গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই যে আমি মুখে একটু সয়াবিনের তরকারি করছি আর করবো রুটি। তো সয়াবিনের তরকারিটা দেখাচ্ছি তোমাদেরকে, সয়াবিনটা ভাজছি দেখা। এই যে সয়াবিনটা একটু লাল লাল করে ভেজে নেব। আর আলু ভাজা হয়ে গেছে, এখানে টমেটো রেখে দিয়েছি ধুয়ে, এগুলো কাটবো, ঠিক আছে। আর এই দেখো কত বাসন দেখেছো, চায়ের বাসন টাসন সব, তো এগুলো ধুতে হবে। আর এই খালি বোতলগুলো দেখছো, এখানে একটা বোতল আছে, এগুলো সব ভরতে হবে আমাকে, বুঝেছো? তো বন্ধুরা, বাসন টাসন ধুয়ে জল ভরে কমপ্লিট। একটা কুকার ছিল, সেটাকে ভিজিয়ে রাখলাম, ওটা খিচুড়ি ছিল। আর এইদিকে আমি চুলাটাকে মুছে নিচ্ছি, বুঝেছো? এটাকে মুছে নিচ্ছি, কেননা রুটি করতে হবে। চুলাটাকে এখন আর সাবুন দিয়ে মাজছি না, মুছে নিচ্ছি। মুছে নিয়ে এদিকে আমার সয়াবিনের তরকারি এই যে দেখাচ্ছি, এই যে কেবল জল দিয়ে ঢেকে দিলাম, দিয়ে এই যে মুছামুছি শুরু করলাম। এটুকু মুছে নিই, কেননা চুলা যদি গন্ধ থাকে না তাহলে খুব খারাপ লাগে। মানে কিচেন যদি সাফ থাকে তো মনে হয় সব সাফ, তাই না? তো কিচেনটাকে আগে সাফ রাখতে হবে। শরীর খারাপ হলে, মেয়েদের শরীর খারাপ হলে আর সংসার চলে না, বুঝেছ? ছেলেরা কি করে, ওদের তো ইনকাম করার কাজ, আর মেয়েদের ঘর সামলানোর কাজ, তাই না? আমি এটুকু একটু মুছে নিচ্ছি ভালো করে, ডুলে ডুঁসে মুছে নিয়ে তারপরে মোছা আমার হয়ে গেল, বুঝেছো? এখন ভালো লাগবে, বুঝেছো? এগুলো মোছা আমার হয়ে গেছে, মুছে টুছে রেখে দিলাম। এইটা আবার লাগবে, এটা রেখে দিলাম, বুঝতে পারছো বন্ধুরা? আচ্ছা, তো সব হয়ে গেছে রেডি। এখন তোমার দাদার কটা রুটি আছে, সেই রুটিগুলো এই যে ঘি দিয়ে একটু গরম করবো, বুঝেছো? ঘি দিয়ে একটু গরম করে আমি এইভাবে গরম করি, তাওয়াতে একেবারে ঘি দিই, দিয়ে তারপরে এইভাবে গরম করি। দেখো, এটা একটা কেনা রুটি ছিল, এটাকেও গরম করে দেবো, এটাকেও গরম করবো। এই চিমটি দিয়ে এবারে সব রুটিগুলোকে এইভাবে গরম করে নেব। বুঝছো তো কীভাবে গরম করছি? তো দাদা ভাইয়ের জন্য একটু তরকারি তুলে নিই। কাজ করতে করতে কাজ শেষই হয় না, বুঝেছ? মানুষ বলে কাজের মধ্যে দুই খায় আর শুই না গো, কাজ করতে করতে জান বেরিয়ে যায়, বুঝেছ? যারা করে না তাদের কথা আলাদা, তাই না? যারা কাজ করে না তাদের কথা আলাদা।
যে তারা কাজ করে না। এত শরীর খারাপ। আমার দাদাভাই অফিস থেকে এসে কত করে, আর অফিসে যাওয়ার আগেই বা কত করবে, সেও তো একটা মানুষ। তুলে নিলাম তোমার দাদাভাইয়ের সবজিটা। হয়ে যাবে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো হয়ে গেল আমার রুটি গরম করা। এই যে সবজিটা দিয়ে দিয়েছি, আর এই যে রুটিটা গরম করে নিলাম, বুঝলে। এই যে সয়াবিনের তরকারি, আর এই দেখো এখানে হচ্ছে শিমলা মির্চ, হ্যাঁ তো শিমলা মির্চ, এই যে আর এখানে ভাত, আর এই যে আলু ভাজা। ভাবছি একটু চিকেন নিয়ে এসে যদি ভালো লাগে তাহলে রান্না করব, বুঝেছো। এই যে বুঝতে পেরেছো, সয়াবিনের তরকারি বন্ধুরা, শিমলা মির্চের তরকারি, আর এই যে ভাত, আর হয়ে গেছে আমার আলু ভাজা, বুঝেছো। আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও বন্ধুরা। কাজ করতে করতে না আজকে হাঁপিয়ে গেছি। কতগুলো ধুতে হলো, কতগুলো টুকটাক একটু ধুলাম। মেয়েরা যদি পড়ে থাকে তাহলে বুঝতেই পারো যে কাজের কি হাল হয় আর ঘর বাড়ির কী হাল হয়। এখন করব চান, তো এদেরকে একটু গুছিয়ে গাছি দিলাম, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার সোনামাটাকে একটু, সোনামার বেডটাকে গুছিয়ে দিলাম, হ্যাঁ না সোনামা, আমার সোনামা। তো এই দেখো, দেখেছ, দেখো বন্ধুরা টুকটুক করে অনেক কাজ করে ফেলেছি আজকে, অনেক। এখন ওষুধটা খাবো, বুঝেছো, ওষুধটা খাবো। মোমো, কি হচ্ছে পাপা, কি হচ্ছে? একটু দুধুন দাও, একটু দুধুন দাও, একটু দুধুন দাও, হ্যাঁ একটু দুধুন দাও বাচ্চাকে, দাও একটু দুধুন। শুধু কথা বলবে, শুধু কথা বলবে। মাছ দিয়ে দুটো ভাত মেখে দিয়েছি, খেয়েছে, খেয়ে তারপরে এই যে হ্যাঁ, আর শুধু পেয়ার করো। আর পাপা আসলে তো কি আনন্দ ওর, কি আনন্দ, কি বলবো। এরা না থাকলে আমার মনে হয় বাঁচা কষ্ট, বুঝেছো। এদেরকে নিয়ে আমি বেঁচে থাকি। আমার যখন ঘাবড়াটা হয় না, তখন আমি শুধু মোমো মোমো করি। আমার মোমো কই, আমার মোমো কই, না পাপা, হ্যাঁ না পাপা। ওর সাথে একটু কথা টথা বলি, তখন একটু ভালো লাগে আমার, বুঝেছো। তো ভাবছি একটু বেরোবো, ওর জন্য একেবারে চান করে জামাটাও পরে নিলাম। দেখি যদি পারি তাহলে বেরোবো, যদি ভালো লাগে একটু তাহলে বেরোবো, আর যদি ভালো না লাগে তাহলে আর বেরোবো না, বুঝেছো তো। তো দেখা যাক কি হয়। অনেক দিন পর একটু আজ ঘরের বাইরে আসলাম বন্ধুরা, অনেক দিন পর, বুঝতে পারছো। কেননা শরীর খারাপে, এত শরীর খারাপ ছিল বাইরে আসিনি, তা আজকে এসছি অনেকদিন পর। এখন যাচ্ছি একটু সবজি আনতে, বুঝেছো। তো চলো একটু সবজি নিয়ে আসি। এই যে বন্ধুরা চিকেন নিয়ে এসছি, এখন বানাবো। ঠিক আছে, এই চিকেনটা আমাদের কালকেও হয়ে যাবে, মা ছেলের অনেকটাই আছে, 1.5 কিলো আছে। তো 1-2 দিন তো চলেই যাবে, বানিয়ে রাখি, কেননা রোজ রোজ তো বানানো হয় না। আর 2 কিলো টমেটো নিয়ে এসেছি, একটা ওই বৌদির দোকান থেকে নিয়ে এসেছি রাঁধুনির প্যাকেট। আর এখানে ধনেপাতা আর শাক, আর এখানে আছে বেগুন, আর ওই যে ফুলকপিটা, আর একটা টমেটো। ফুলকপিটার দাম 50 টাকা, বুঝেছো। এই হলো আজকের
বাজার। বুঝতে পেরেছো? এই হলো আজকের বাজার। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কিন্তু আমি এই অবধি শেষ করব, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আর যে রান্নার ভিডিওটা করব সেটা আমি কালকে আবার শ্যুট করব, তখন পাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি থাকুক, দেখতে থাকো। আর যারা যারা আমার এই চ্যানেলটা দেখো, তা আমার আরেকটা চ্যানেল আছে, সেটা হলো মোমো রোস্টার। ঠিক আছে, মোমো রোস্টার, সেখানে একটু নজর ঢেলো তোমরা। ঠিক আছে, পাশে থেকো। হ্যাঁ, আর শরীরটা আজকে একটু ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।